আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে গত ২১শে অক্টোবর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেই শিশু উপদেষ্টা হিসেবে পরিচিত জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুকে একটা পোস্ট তিনি ২১শে অক্টোবর দিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে দেশের তরুণ-তরুণীদেরকে বা যুবক-যুবতীদেরকে তিনি এই যে প্রশিক্ষণ দেওয়াবেন, সেখানে থাকবে আপনার জুডো, তারপর হচ্ছে গিয়ে আপনার এই কি কারাতে, তারপর হচ্ছে গিয়া ওই অগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ, এরকম প্রশিক্ষণগুলো দেওয়া হবেন। এখন এই বিষয়ে এটা তিনি ধারণা নিয়েছেন প্রতিরক্ষা যেই বিষয় আছে সেখান থেকে। এখন অনেকেরই ধারণা যে এই যে প্রতিরক্ষা বিষয় থেকে তিনি বা প্রতিরক্ষা বিষয়ের জন্য তিনি এই যে অগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ বা অন্যান্য প্রশিক্ষণ দেওয়াবেন, এটা আসলে তো দেখার দায়িত্ব তাদের না। কেননা তিনি তো আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেউ নন, প্রতিরক্ষা কমিটিরও কেউ নন। কেননা তিনি হচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়। তিনি সর্বোচ্চ খেলাধুলার বিষয়গুলো দেখতে পারেন, কীভাবে ব্যায়াম করা হয়, এই সমস্ত বিষয়গুলো সাধারণত দেখতে পারেন। এখন এই যে প্রতিরক্ষার মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত তিনি ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসে কেন নিচ্ছেন, এই বিষয়টা আসলে এখতিয়ার বহির্ভূত, এটা আমরা সবাই জানি। আর তিনি এখতিয়ার বহির্ভূত অনেক কাজই করেন, অনেক বিতর্ক তার রয়েছে, এটা সবার জানা। কেননা তিনি দেখেন, আপনাদের মনে আছে যে তিনি হেলিকপ্টারে করে কম্বল বিতরণ, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে হচ্ছে গিয়ে তিনি এই যে ম্যাগাজিন অস্ত্র নিয়ে যেন এয়ারপোর্টে ধরা খেয়েছেন, এটা কিন্তু আমাদের সবার জানা কম বেশি। তারপর দেখেন আপনারা এই যে শিশু উপদেষ্টা তার কুমিল্লাতে যে এলজিডিআইয়ের যেই বা স্থানীয় সরকার প্রকল্পের যে সমস্ত আপনার কাজগুলো বা বাজেটটা ছিল, সেখান থেকে তিনি ২৪০০ কোটি টাকা শুধুমাত্র তার কুমিল্লাতেই নিয়ে গেছিলেন। এই বিষয়ে আসলে সংবাদপত্রে নিউজ হয়েছিল যে উপদেষ্টার মানে কুমিল্লা প্রীতি, উপদেষ্টা নাহিদের মানে আসিফের কুমিল্লা প্রীতি, এই বিষয়গুলো আমরা সবাই জানি। সুতরাং এই যে সাম্প্রতিক সময়ে এসে তিনি এই যে আপনার যে প্রতিরক্ষা বিষয়ে নাক গলাচ্ছেন, এটা আসলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতেছে না বলে অনেকেই মনে করেন। কেননা এই যে প্রতিরক্ষা বিষয় দেখার দায়িত্ব কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে আপনার এই যে বিজিবি বা বর্ডার গার্ড অফ বাংলাদেশ, সেই সাথে আছে কিন্তু বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেটা আছে। এখন এরা আছে, সুতরাং এদের দায়িত্ব হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে দেখা বা প্রতিরক্ষা বিষয়ে ভাবার। কিন্তু আমাদের এই যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কেন এখানে এসে নাক গলে মানে নিজের এখতিয়ার বহির্ভূত কাজ করতেছেন, এইটার বিষয়ে আসলে অনেকের সন্দেহ পোষণ করেন। কেননা আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন দেশে এই যে যুবক যুবতীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কিন্তু বিধান রয়েছে, সেটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে। আপনি দেখেন ইসরায়েলের প্রতিটা যুবক যুবতী এই যে সামরিক প্রশিক্ষণ পায়। তারপর হচ্ছে আপনার গ্রিসের যুবক যুবতীরা পায়। তারপর আপনার এই যে নরওয়েতে পায়। সুতরাং তারা এই পার্লামেন্ট থেকে পাশকৃত সুনির্দিষ্ট একটা নীতিমালার অধীনে তারা কিন্তু এই প্রশিক্ষণটা পায়। কিন্তু এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রশিক্ষণটা দিতে চাচ্ছেন, এটা আসলে খুব একটা বিতর্কিত। কেননা আপনি দেখেন, এই যে বিতর্কিত এই জন্য বিশ্বের বিভিন্ন দেশ এই যুবক যুবতীদেরকে যে প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণটা দেয়, সেটা কিন্তু আপনার ১১ মাস মেয়াদি, সর্বনিম্ন কিন্তু ১১ মাস। কিন্তু আমাদের এই যে শিশু উপদেষ্টা যেই এখানে প্রকল্পটা বা যেই এই যে প্রশিক্ষণের যেই বিষয়টা নিয়েছেন, এটা মূলত ১৫ দিন মেয়াদি। এখন এই ১৫ দিন মেয়াদি প্রশিক্ষণের ভিতরে তার অগ্নেয়াস্ত্রের বিষয়ও থাকবে। কিন্তু এখানে অনেকের সন্দেহ। কেননা আপনারা জানেন, অনেকের ভাষ্যমতে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি নিজেও প্রায় সময় কিন্তু এই যে মিডিয়ার সামনে বলেছেন যে তিনি সামনে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন যেহেতু তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেহেতু তিনি কি তার মানে প্রশিক্ষিত আনুগত্য একটা বাহিনী তিনি গঠন করতে চাচ্ছেন কিনা, যেটা তার নির্বাচনীকালীন সময়ে তার নিজের ব্যান্ড গার্ড হিসেবে বা বডিগার্ড হিসেবে বা কি তার লাইট হেল হিসেবে কাজ করবে। কেননা আপনারা জানেন, এই যে এই ১৫ দিন মেয়াদি এই প্রশিক্ষণটা যদি শুরু হয়, তাহলে অল্প দিনের ভিতরে এটা শেষ হবে। আর এর ভিতরে কিন্তু জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পূর্বে কিন্তু পদত্যাগ করতে হবে। সুতরাং তিনি এই যে তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণ দিয়ে তিনি তাদেরকে নিয়ে তার নির্বাচনের কাজে মানে ঝাঁপিয়ে পড়বেন বলে অনেকেই মনে করেন। সুতরাং যদি এটা হয়, এটা আসলে ভালো কিছু নয় বলে অনেকে মনে করেন। এটা অনেকেই দেখেন যে রাষ্ট্রের টাকায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজস্ব একটা বাহিনী গঠন হিসেবে। আবার এখানে আরেকটা বিষয়, মানে যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন তাদের ভাষ্যমতে, আপনারা জানেন ৫ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেল থেকে জেল ভেঙে কিন্তু অনেক জঙ্গি কিন্তু পলায়ন করছে, যে সমস্ত জঙ্গিদেরকে এখনও ধরা সম্ভব হয়নি। সুতরাং এই সমস্ত জঙ্গিরা যদি এই অনলাইন আবেদনের মাধ্যমে যদি এখানে প্রশিক্ষণ পায়, তাহলে
এই জঙ্গিরা আসলে দেশের বিপক্ষে যখন কাজ করা শুরু করবে তখন এটা কিন্তু আসলে দেশের জন্য বুমেরাং হবে বলে অনেকেই মনে করেন। আবার আরেকটা পয়েন্ট এখানে অনেক বিশ্লেষক উল্লেখ করেছেন, যেটা এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে, ওই সমস্ত অস্ত্রগুলার কিন্তু সিংহভাগই মানে এখনও ধরাছোঁয়ার বাইরে। সুতরাং এই ধরাছোঁয়ার বাহিরে থেকে যে অস্ত্রগুলো আছে, এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত এই ব্যক্তিরাদের হাতে যদি ওই অবৈধ অস্ত্রগুলো যায় এবং তারা যদি সেটা দেশের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, সেটা আসলে আমাদের বাহিনীর জন্য বা বাহিনী এইদেরকে দমন করার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা সময়ের ভিতরে বা চ্যালেঞ্জিং একটা বিষয়ের ভিতরে পড়বে। সুতরাং সব কিছু মিলে এটা যেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই বিতর্কিত একটা সিদ্ধান্ত হিসেবে অনেকে মনে করেন। আর এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট নীতিমালার বিষয়ে যদি আমরা দেখি, যেন সাবেক বা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে এইরকম কোনো প্রতিরক্ষা বিষয়ে কোনো বিষয়ে যদি এরকম প্রকল্প হাতে নেওয়া হয়, সেটা অবশ্যই বাংলাদেশের যেই পার্লামেন্ট থাকে, পার্লামেন্ট কর্তৃক সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে হতে হবে, না অন্যথায় এটা বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে। আর বুমেরাং হওয়ার সম্ভাবনার ভিতরে আমরা 2-3টা বিষয় এখানে পয়েন্ট উল্লেখ করছি ইতিপূর্বে। সেটা এক, যেই সমস্ত জঙ্গিরা জেলের বাহিরে আছে এরা যদি প্রশিক্ষণ পায় দেশের জন্য বুমেরাং হবে। 2, যে সমস্ত অস্ত্রগুলো এখনও উদ্ধার করা হয়নি, এই সমস্ত অস্ত্রগুলো যদি তাদের হাতে পড়ে এটাও দেশের জন্য বা বাহিনীর জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। 3, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি তার নিজস্ব বাহিনী গঠন করার জন্য বা গঠন করে যদি নির্বাচনী কাজে যদি ব্যবহার করতে চান সেটা। এই 3টা বিষয় আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন দর্শক, যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হয়তো উদ্দেশ্যটা আপনারা কম বেশি অনুভব করতে পারবেন, আপনি সাধারণ মানুষ হন অথবা যেই হন। এখন এই জটিলতার ভিতরে এখানে কিন্তু বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই একটা অস্থিতিশীল অবস্থা, নাজুক অবস্থার দিকে যাচ্ছে। আপনার বিভিন্ন সংস্থা জরিপ করে বলতেছে যে আগামী ডিসেম্বর নাগাদ, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর নাগাদ খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। এরকম যেহেতু একটা পরিস্থিতি আমরা দেখতেছি, আমাদের সরকার আমরা দেখতেছি যে পার্শ্ববর্তী দেশ বা কম দামে আমাদের ধারে কাছের দেশ থেকে চাল না এনে আরব আমিরাত থেকে দুবাই থেকে না আরব আমিরাত থেকে চাল ক্রয় করতেছে। আসলে এইগুলো সবই একটা মানে বাকওয়াজ একটা বিষয় হিসেবে অনেকে দেখেন। এখন এখানে এই যে 27,99,69,69,000 কোটি টাকার এই প্রকল্প এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাতে নিয়েছেন, এখন এই যে অর্থনৈতিক অবস্থার ভিতরে এখতিয়ার বহির্ভূতভাবে তিনি এত বড় অঙ্কের একটা অ্যামাউন্টের একটা প্রকল্প তিনি হাতে নিয়েছেন, এখানে অনেকে আসলে গর্বর হিসেবে দেখেন, যেটা আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এইভাবে করা উচিত হয়নি। সর্দি হয়েছে তো একটু। এখন এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এটা করেন এবং এইভাবে তিনি যদি নিজের কাজে যদি এই যে সরকারি অর্থ ব্যবহার করে একটা বাহিনী বা একটা কিছু তরুণ তরুণীদেরকে, এখানে কিছু তরুণ তরুণী বলতে তারা যদি সম্ভবত এই যে এনসিপির সমর্থন পুষ্ট হয় বা এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের অগ্রজ হয়, তাহলে এটা আসলে এটা দেশের জন্য বুমেরাং হবে, দেশের জন্য আসলে একটা কল্যাণকর কিছু হবে না। এখন এখানে অনেকে মনে করতে পারেন যেহেতু গ্রিসে যুবক যুবতীরা এখানে প্রশিক্ষণ পায়, ইসরায়েলের যুবক যুবতীরা পায়, আবার আপনার এই যে নরওয়েতে পায়, সুতরাং বাংলাদেশের যুবক যুবতীরা পেলে সমস্যা কী? হ্যাঁ, আমি আপনার সাথে একমত। এটা আসলে বাংলাদেশের যুবক যুবতীরা আমরা যদি এই প্রশিক্ষণটা পাই, আমরা দেশের জন্য হয়তো কোনো সময় কাজে লাগতে পারবো বা কাজে আসতে পারবো। কিন্তু আমাদেরকে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে ব্যবহার করা হয় তাহলে এটা হবে মারাত্মক। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে মারাত্মক কাজটাই করতেছেন বলে বা করবেন বলে অনেকেই মনে করেন। আর এই যে বিশ্বের বিভিন্ন দেশে, যেটা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি, যে বিশ্বের বিভিন্ন দেশে যেটা আছে যে 11 মাস মেয়াদি যে প্রশিক্ষণের প্রকল্প, কিন্তু আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাত্র 15 দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রকল্প হাতে নেয়ার কারণটাই অনেকের কাছে গর্বর বা সন্দেহজনক মনে হচ্ছে। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি রাষ্ট্রের টাকায় নিজস্ব বাহিনী গঠন করতে চাচ্ছেন কিনা, যেটা নির্বাচনে তার লাঠিয়াল হিসেবে কাজ করবে, এখানেই অনেকে সন্দেহ পোষণ করেন। সুতরাং দর্শক, আমাদের এখনই প্রতিবাদ করা উচিত, রাষ্ট্রের টাকা অপচয় করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যাতে নিজস্ব কাজে এই যে প্রশিক্ষিত যে গ্রুপটা তৈরি হবে তাদেরকে যাতে ব্যবহার করতে না পারে।
সুতরাং এখন এখান থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের প্রতিহত করতে হবে যাতে তিনি এরকম না করতে পারেন। এখন তিনি যদি সেখানে সফল হন সেটা আপনার আমাদের সকলের হয়তো ব্যর্থতা হতে পারে। কিন্তু আমাদের ব্যর্থতা হিসেবে আমি এখানে না দেখে আমি একজন মানে সাধারণ বিশ্লেষক হিসেবে আমি এখানে যে বিষয়টা আমার কাছে তথ্য ছিল আমি ওইভাবে বিশ্লেষণ করতে চেষ্টা করছি। আমি কাউকে এখানে প্রতিপক্ষ হিসেবে দেখিনি বা মনে করিনি। আমার বিশ্লেষণ যেরকম মনে হচ্ছে আমি সেভাবেই করেছি। সুতরাং দর্শক বাকিটা দেখার বা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। যাই হোক, আপনি যদি এই বিষয়গুলো কি মনে করেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএস হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।